জন্য। আচ্ছা ওকে ফাইন, এইসব বিষয় নিয়ে আমরা পরে কথা বলি। দেখি সালিমা বিল্ডার্স থেকে কোনো নোটিশ দেয় কিনা আমাদেরকে। মা তাহলে চল, তুমি কাজ করো, চল উঠ। আব্বা আর হাঁটতে পারতেছি না, এত এটা আমরা কই যাবো? ওই যে যাইতেছি রে মা, তো আমি নিজেও জানি না। দাঁড়া কাজ করি। ওই যে এই এই খারো খারো নামো। কি ব্যাপার, তোমরা এখানে কেন? আরে আগে রিক্সা বিদায় করো। কি হয়েছে কতর মারে? রাতুল আমাদেরকে বাসা থেকে বের করে দিছে। কি? রাতুল বাড়ি থেকে বাইর করে দিছে? তাহলে আমি কি করবা? তামসা করো, খালি আসল লোভ নিয়া অনেকের বোর পেটের বাচ্চাটা নষ্ট করার দরকার ছিল। আমরা তো ওই বাড়িতে ভালোই আসিলাম না, খালি লোভ করো। লোককে আমি একলা করছি? লোক তুমি নিজে করো নাই? লোভ করছি আদায়ের কথা, খালি আমি লোভ করছি না। যাই হোক, এখন কি করবা সেটা কও। এ চলো সামনে, এনে খারাপ থাকলে তোর সমস্যার সমাধান হইব না। আমার হাঁটতে পারতেছি না। শোন না, এমনি উদ্দেশ্য ছাড়া হাঁটলে হইব, কিন্তু কই যাবো সেটা তো কইবা। আচ্ছা কাজ করি, আমার তো ঢাকা শহরে কেউ নাই, আমরা গ্রামে যাই, চলো। হ্যাঁ, আমি গ্রামে যাব না। ঢাকা একটা বড়লোক সুন্দর ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দাও, আমি এখানেই সংসার করবো। এক থাপ্পড় দেখে দাঁত ফেলা দেবো। সুন্দর ছেলে দেখে বিয়ে দিয়ে আমি সংসার করবো। এই দুইটা দামড়া পোলা তাই না দিলাম সামনে, সুন্দর আসছিল, স্মার্ট আসছিল, বড় লোক আসছিল, পড়াইতে পারছস পড়াইতে? তোর মারে দেখেও কিছু শিখতে পারলি না, এখন এসে আমি সংসার করবো, আমি যাবো না। হাজির কোথাকার। শোনো, তুমি খামা খবর বলতেছো কেন? এখন কি করবা সেটা আগে কও। এখানে খাড়ায় খাড়ায় করলে কি কই জন্ম? চলো হাঁটি, তারপর দেখুন নি। না, আমি কিন্তু গ্রামে যেতে পারুম না। গ্রামে যে গরুর গোবর টোবর আমি ধরতে পারুম না। আচ্ছা শোনো না, এক কাজ করি, চলো আমরা অনেকের শ্বশুর বাড়িতে যাই উঠি। অনেক আমাদেরকে ঢুকতে দেবে বাসায়? তোমরা দুজন আছো কি করতে? যাই ঠাস করে পাও ধরে ফেলাইবা, একদম পাও ধরে এমন ভাবে কান্দাকাটি করবে যে জায়গা দিতে বাধ্য হইব, ঠিক আছে? আর এই তাছাড়া আমার মাথায় একটা ভালো বুদ্ধি আসছে। তোমার মতো আবার কি বুদ্ধি আইলো? শোনো তোমরা, চলো হাঁটতে হাঁটতে বুঝতেছে, আসো 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 আসো, হ্যাঁ চলো। গাই মাইয়া খারাও। এই তুমি এমন একটা কাম কেমনে করে করলা কত দেখি? কেন খালা, আমি আবার কি করছি? ও মামা গো, কি করছো তুমি জানো না? আরেকবার বাচ্চা যে পেটে লেগে করতেছ, তোমার কি লজ্জা লাগে না? হ্যাঁ, আপনি কি কইতাছেন এইসব? আপনি জানেন আমার এই সন্তানের বাপকে? আপনি যে আন্দাজি মান্দাজি কথা কইতেছেন। আন্তাজি মান্তাজি কথা কইতাছি না, তোমার জামাই নিজের মুখে তো কয়ে গেল এই সন্তান নাকি তার না, তাহলে কার? তুমি কোন সাহস এই এলাকার মানুষ সম্মান নষ্ট করতেছো, এই বস্তির মানুষ সম্মান নষ্ট করতেছো? হ্যাঁ, তোমার সাহস তো কম না? অসভ্য মায়া কোন এই মরতে পারস না, মরতে পারস না তুই? ওই নদীর মধ্যে জোর দিয়ে মর, নাহলে গাছের লোকে ফাঁস দিয়ে মর। অসভ্য মেয়ে ছিল কোন মেঘলা, ও মা কি হয়েছে তোর? কাঁদতেছিস কেন? ওই মেঘলার বাবা, আরে দেখো আইসা কি তোমার মা কাঁদুস কেন? মা তুই কাঁদুস কেন? কি হয়েছে? মানতেছি আমরা অন্যায় করছি, আমাদের একটু
তোমার এখানে একটু আশ্রয় দাও। আমরা ভুল করছি, আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও। না, তোমাদের কোনো মাফ নেই। তোমাদের মতো বেঈমানদের আমার বাসায় কোনো আশ্রয় হবে না। বাবা অনেক আমগর তুমি ক্ষমা করে দাও বাবা, আমগর একটু আশ্রয় দাও তোমার এই জায়গায় বাবা। এ বাবাজি, বাবাজি আমাকে তুমি মাফ করে দাও। দরকার হলে যে তোমার পায়ে দিয়ে যে জুতা আছে, জুতা দিয়ে খুলে আমার এই গালে একটা মারো, এই গালে মারো, চাচির গালে মারো, ইচ্ছা করে মারো, আমার আমাকে মাফ করে দাও। বাঁচালো। তোমাকে একদিন আমি চাচা বলেছিলাম, এই জন্য আমি জুতাটা ব্যবহার করলাম না, না হলে সেটাও করতাম। তোমাদের রাতুল কোথায়? রাতুল না তোমাদের সবকিছু? আরে কিসের রাতুল? ওই রাতুল কি মানুষ নাকি? ওটা একটা কুত্তার মানে জানোয়ারের বাচ্চা। মানে এই যে তোমার সুখের জীবন তছনছ করছে কে করছে? রাতুল করছে। ওইটার সাথে আমরা সাহায্য করছি কেন? আমরা ভয় করছি। বিশ্বাস করো, 2 দিন তো আমাদেরকে বন্দুক নিয়ে আসছিল, আমরা এই ভয় তোমার বিরুদ্ধে কাজ করছি। তোমার আর তোমার বউ মেঘলার ডিএনএ রিপোর্ট কে চেঞ্জ করছে? এই রাতুল। ডাক্তাররে বলে যে রিপোর্ট চেঞ্জ করাইছে, কে করাইছে? এরা তো মেঘলার পেটে যে সন্তান, সেটা তোমার বাবা। সত্যি ওই সন্তান আমার? হ্যাঁ বাবা, ওই সন্তান তোমার, তুমি ওই সন্তানের পিতা। যদি সত্যি ওই সন্তান আমার হয়, তুমি ঠিকই বলেছ। রাতুলের আমি এমনভাবে আঘাত করব, ঘুমের মধ্যেও চিৎকার দিয়ে উঠবে, অনেক তুই আমাকে ছেড়ে দে। কিরে বন্ধু, তুই তো দেখি তোর একবারে পুরা লট বহর নিয়ে এসছিস, সাথে দেখি আবার দড়িও আছে। কি ফাঁসি টাসি দিবি নাকি? তুই কি নিজেকে অনেক বড় খেলোয়াড় মনে করিস? তুই আমার আর মেঘলার ডিএনএ কেন চেঞ্জ করেছিস? কি ভেবেছিলি চেঞ্জ করে সারা জীবন পার পেয়ে যাবি? তা তো তুই এত বড় জানোয়ার। তাহলে তুই জেনে গেছিস তোর চাচা চাচি তাহলে সবকিছু জানাই দিছে তোকে, তাই না? কেন করেছিস? স্বার্থের জন্য, তোদের মধ্যে ঝামেলা বাড়ানো। শোন, তোদের মধ্যে যত ঝামেলা বাড়বে তত আমার লাভ। তুই এটা বুঝিস না? একটা ডিএনএ রিপোর্ট ভুল, সেটার জন্য তুই তোর অনাগত সন্তানকে অবিশ্বাস করলি? তুই কি গাধা নাকি? একটা মানুষ এতটা জঘন্য, এতটা নিচে নামতে পারে, সেটা তোকে না দেখলে আমি কখনো বিশ্বাস করতে পারতাম না। তুই সবসময় আমার বিশ্বাস নিয়ে খেলেছিস, আমার ব্যবসার টাকা চুরি করেছিস, প্রজেক্টের ফাইল চুরি করেছিস। বন্ধু হিসেবে তোকে সবসময় মাফ করে দিয়েছি, ভেবেছি তুই ভুল করেছিস, তোকে মাফ করে দিই। কিন্তু আজ তুই সীমা অতিক্রম করেছিস, তুই আমার বিশ্বাস নিয়ে খেলেছিস। এখন আমি তোর নিঃশ্বাস নিয়ে খেলবো। এটা কিন্তু ফলাফল একদম ভালো হবে না।
ধরোকে। অনেক অনেক তুই আমাকে কই নিয়ে যাচ্ছিস? স্যার কেয়ার কর। আমি তোর এই আর্তনাদি শুনতে চাই। তোর এই আর্তনাদি এখন আমার সবচেয়ে প্রিয় মিউজিক হয়ে থাকবে। কি তোর মনে আছে এই কথাটা তোকে আমি বলেছিলাম? চিৎকার কর রাতুল, চিৎকার কর। তুই আমার একবারে মেরে ফেলতে হবে, কষ্ট দিস না। বাকি কাজটা তোরা শেষ কর। আমি মরবো আজকে, আমার ছাইরা দে। পাগলামি করিস না, পাগলামি মরবো, আমি মরবো, আমার ছাইরা আমার ছাইরা আমার ছাইরা। শান্ত হ মেঘলা। কি হলো? একটু একটু শান্ত হ। আল্লাহ 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 গেল। আমার ভাই কথা বলতেছে। আল্লাহ আল্লাহ আম্মা আমার হুমকি লাগতেছে। আল্লাহ একটু শান্ত হয়ে, একটু শান্ত আল্লাহ। কি হলো? মা চকুল, আমার মেয়ে দিয়ে চকুল না। এই তুমি কে কোথায় আছো? অনেক হসপিটাল ব্যবস্থা করো। কে কই আছো? হসপিটাল ব্যবস্থা করো। আমরা তো অফিসের নাম্বার জানি না, মেঘলা জানে, ওরই তো হুশ নাই। আরে একটা অ্যাম্বুলেন্স খবর দাও না, আগে তোর হসপিটালে নিতে হইব। চাচা আপনি শান্ত হন, আমি এখন অ্যাম্বুলেন্স ফোন দিতে। তাড়াতাড়ি কর মা, তাড়াতাড়ি কর। চকুল নেওয়া। হ্যালো, কুর্মিটলা হসপিটাল থেকে বলছেন? তাড়াতাড়ি আমাদের উত্তর 18 নম্বর সেক্টর বস্তিতে একটা অ্যাম্বুলেন্স পাঠান। আমার বান্ধবী মেঘলার অবস্থা খুব খারাপ। আম্মা, আব্বা, আমি কই? আমি কই যাইতাছি? হসপিটালে নিতেছি বাবা, আল্লাহরে ডাক। মারে একটু ধৈর্য ধর, হাসপাতালে যাইতেছি। আম্মা, হ্যাঁ আম্মা, মারে আম্মা বাবা। মেঘলা, মেঘলা, মেঘলা কোথায় তুমি? অনেক ভাই আপনি আইছেন? কি ব্যাপার, মেঘলারা কোথায়? কাউকে দেখছি না। অনেক ভাই, মেঘলা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, ওরে নিয়ে চাচা আছে হাসপাতালে গেছে। অসুস্থ হয়ে গেছে মানে? কি হয়েছে? কোন হাসপাতালে গেছে? কোন হাসপাতালে গেছে তা তো আমরা কেউ জানি না, কিন্তু এই সময় তো মেয়েদের অনেক সমস্যা হয়। ওর পেটে তো বাচ্চা। আল্লাহ আমার বান্ধবীটার বাঁচায় রাখলেই হয়। ওই পাপের ফসল দিয়ে কি হবে, যে সন্তানের বাবার কোনো ঠিক নাই। খবরদার! আর একটা আবার মেঘলাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। পরিচয় আছে? কে সে সন্তানের বাবা? সন্তানের বাবা আমি। দেখছেন, আপনাদের না কইছিলাম আমি, আমার বান্ধবী মেঘলা ভালো। ওর পেটের সন্তানের বাবাই হচ্ছে অনেক ভাই। কি হলো এটা আমার সাথে? অনেক তো
তাড়াতাড়ি আসেন, ইমার্জেন্সি, তাড়াতাড়ি আসেন। আপনি আগে ভর্তি করেন। কি অবস্থা? ব্যথা কখন উঠছে? ব্যথা তো উঠছে, ব্যথাই তো সিকুর পয়রা অজ্ঞান হয়ে গেল। ভাইয়া তাকাইছে। রোগীর নাম কি? রোগীর স্বামীর নাম? স্বামী তো আসে নাই, বাবার নাম লেখেন। বাবার নাম হচ্ছে শমশের আলম। আরে এটা তো সিরিয়াস ইস্যু, এখানে রোগীর স্বামীর নাম লাগবে। আরে স্বামীর নাম রাখবো কেন? রুগীর বাপ আইছে না। রোগীর বাপ দিয়ে হবে না, আমাদের হসপিটালে একটা রেপুটেশন আছে, রোগীর স্বামীর নাম এখানে লাগবেই। আমার সন্তানের বাপও আমি, আমার সন্তানের মাও আমি। তার মানে কি এই সন্তানের বাবার কোনো পরিচয় নেই? সন্তান কি অবৈধ সন্তান? না না, অবৈধ সন্তান না, সন্তানের বাবা আছে। আপনি আগে চিকিৎসা ব্যবস্থা করেন, তারপরে সব পাইবেন। আগে রুগীর বাপের নামটাই লেখেন। আপনার কি মনে হয় আমাদের এই হসপিটালে অবৈধ সন্তানের জন্ম হয়? আমাদের হসপিটালে অবৈধ কোনো সন্তানের জন্ম হয় না। কারো পাপের ভাগিদার আমরা হতে চাই না। এই আপনারা বেরোন তো। এই নার্স, ওনাদেরকে বের করো। যান আপনি। আমার এখানে অনেক ভাইয়েরা আছে, কিন্তু আমি কমেন্টস দেখতে পারতাছি না, কারো বুঝলাম না। ফেসবুকের কি আপডেট কোনো সমস্যা নাকি আমি বুঝতে পারতাছি না। সবাই একটু লাভ রিলেশনের মাধ্যমে থাকি, আমি কারো কমেন্টস আমার এখানে শো হচ্ছে না। কি বলবো ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি কারো কমেন্টস দেখতে পারতাছি না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আসছেন এখানে। তাই না? সবাই একটু ওয়াচিংটা বাড়াবো ইনশাল্লাহ রাতে লাইভে। বুঝলাম না কি হলো। সবাই দ্রুত। আচ্ছা কি হলো আমি বুঝতে পারতেছি না। আবার কি বাইরে হয়ে যাবো নাকি? আমার প্রাণ প্রিয় ভাইয়েরা এখানে আছেন, সাদ্দাম ভাই না কি জানি, উনিও এখানে আছেন, আমি দেখতে পারতেছি। তো যাই হোক, আমার এখানে কমেন্টটা শো হচ্ছে না ভাই, কি বলবো ভাই। তো আমরা একে অপরের পাশে থাকার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি ডাটাটা চালু করে দেয়, দিয়ে তো মোবাইলটা। এখানে সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিউটি ব্লগ চলে আসছেন। কেমন আছেন ভাইয়া? কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাইবেন। রাতের লাইভ ওয়েলকাম জানাই এভরিওয়ান। আলহামদুলিল্লাহ আমরা সবাই এখানে মিলেমিশে একসাথে সামনে দেওয়ার জন্য চেষ্টা করব। বিউটি ব্লগ চলে আসছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 80% মানুষ, ওনাদের সাথে সবসময় যুক্ত থাকবেন, আপনারা অবশ্যই ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত। ওয়াচিংটা সবাই একটু বাড়াবো। ওয়াচিংটা 2-3 দিন পর আবারও চলে আসলাম। এখন আমি বেশি একটা আসতে পারি না, যার কারণে কাজের প্রচুর চাপ, বুঝছেন। কাজের চাপের কারণে আসতে পারি না। আজকেও আমার প্রায় 9টা ছুটি হয়েছে, আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, বিউটি আপু আজকে একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছেন আজকে, দেখছেন এই যে এটা কিন্তু আপনার আইডি থেকে, হ্যাঁ আপনার আইডি থেকে এটা। তো আপনার এটা দেখা যায় আপনার লক করা, হ্যাঁ লকটা আনলক করতে হবে, আপনার সাবমিট করতে হবে, বুঝছেন। আপনার কিছু একটা সাবমিট করতে হবে, আপনার এখানে যায় 1592টি ফলোয়ার হয়েছে আপনার ইতিমধ্যে। স্টার সেটআপ পাইনি কেন? হ্যাঁ স্টার সেটআপ আসবো ইনশাল্লাহ। বিউটি ব্লগ কমেন্টস করছেন ভাইয়া, একটু ঠিক করে দিবেন কিভাবে কি করতে হবে? এটা তো ভাইয়া তোমার মোবাইল তো আমার হাতে নাই, আর এটা সাবমিট করতে হবে বা এটারে লক আছে আনলক করতে হবে। শরীফ খান ভাই আপনি একটু থাকেন, আপনাকে অবশ্যই প্রিন্টে রাখবো। আমি সবাইকে ইনশাল্লাহ আসনে রাখার জন্য চেষ্টা করবো। আমার সাদ্দাম হোসেন ভাইকে রাখলাম, অবশ্যই ওনার সাথে অবশ্যই একটু পরিচিত হয়ে যাবেন। তো যাই হোক, রিচ এঙ্গেজমেন্ট কিন্তু সব দিক থেকেই কম হচ্ছে সবারই। হ্যাঁ তো যাই হোক, এই নিয়ে টেনশন করবেন না, এইগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যাদের রিচ এঙ্গেজমেন্ট কম অবশ্যই ঠিক হয়ে যাবে। তো আমার ভিডিও কিন্তু অনেকের কাছে পৌঁছায় না, যার কারণে রিচ এঙ্গেজমেন্ট কম। গত কিছুদিন আগে একই লাউডার থেকে আমি অন্য একটা মোবাইল দিয়ে কিন্তু আমি মানে অন্যজনের পেজ চেক করছিলাম, এটা করছিলাম সেটা করছিলাম। হ্যাঁ একই লাইন থেকে, একই লাউডার থেকে, এই ভুল কাজগুলো করবেন না। হ্যাঁ তো যাই হোক, যদিও করতে হয় মোবাইলে ডাটা কিনে আলাদাভাবে, যদি ওয়াইফাই মনিটাইজেশন
অনেকেরই টার্গেট দিচ্ছে, ওনার যে মনিটাইজেশন, ওই মনিটাইজেশনটা এখনো লক করা আছে। তো আপনার আশেপাশে যদি কোনো লোক থাকে ফেসবুক বিষয়ে ভালো জানে, তো তাদেরকে অবশ্যই একটু দেখান, তারা অবশ্যই ঠিক করে দিবে। তো অনলাইন জগৎ কে কাউকে বিশ্বাস করে না, ঠিক আছে, কেউ কাউকে বিশ্বাস করে না। তো যাই হোক, আপনি নিজে যায় যদি কারো সন্ধান থাকে আপনার আশেপাশে, তাহলে অবশ্যই তাকে দেখান। হ্যাঁ, যারা ভালো বোঝে অবশ্যই তাদেরকে দেখান। সবাই আমার সাদ্দাম হোসেন ভাইকে অবশ্যই একটু রিপ্লাই, ওনার পরিবার থেকে সবাই একটু ঘুরে আসেন। সাদ্দাম হোসেন ভাই, স্টার সেনকারী, ওনার সাথে সবাই একটু যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, সাদ্দাম ভাইকে বসাইলাম, ওনার তো কোনো খবরই নাই, উনি কোথায় চলে গেছেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই একটু ওয়াচিংটা বাড়াবো ইনশাল্লাহ রাতের লাইভে। আচ্ছা, আমি শরীফ খান ভাইকে বসাই দিলাম, শরীফ খান ভাই, তারপরে বিউটি আপুকে বসাবো ইনশাল্লাহ। শরীফ খান ভাইকে বসাই দিতেছি। যারা নতুন আছেন অবশ্যই ওনার পরিবার থেকে সবাই একটু ঘুরে আসবেন। শরীফ খান ভাইয়ের পরিবার থেকে সবাই একটু ঘুরে আসবেন। নেটের সমস্যা নাকি? সবাই একটু ট্যাপ ট্যাপ করি ইনশাল্লাহ, ওয়াচিংটা সবাই একটু বাড়াবো। আচ্ছা, যদি কারো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, সমস্যা নাই। বিউটি আপু, আপনি চিন্তা করবেন না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাই চলে আসছেন, মহাদেব মন্ডল ভাই, অনেক অনেক ভালোবাসা রইল ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। সুন্দর লাইভ চলছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। শরীফ ভাই কমেন্টস করছেন, আপুর বলছি নাম্বারটা দেওয়ার জন্য, আপুর আইডিটা ঠিক করা দিমু আমরা। ও আচ্ছা, শরীফ ভাই বলছে আপনার নাম্বারটা দিতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার আরেকটা প্রিয় ভাই চলে আসছেন, মোস্তফা সর্দার ভাই চলে আসছেন, লাইভটা শেয়ার করে দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শরীফ ভাই কমেন্টস করছেন, আমার কাছে ভাই ভালো একটা লোক আছে, উনি আইডি ঠিক করে দিতে পারে। ভালো লোক তো আমার কাছেও আছে, আমিও তো ঠিক করতে পারি। আমি কিন্তু ওনাকে বলি না যে আপনার আইডিটা আমার কাছে দেন, ঠিক আছে, কারণ এখন অনলাইন জগতে কেউ কাউকে বিশ্বাস করে না, ঠিক আছে। আমি এই কারণে বলি না যে আমারে অনেকে আইডি হাত দেখার জন্য, ঠিক আছে, আমি কিন্তু দেখি না, কারণ অনেকেরই সন্দেহ থাকে। যদি কোনো আইডিতে সমস্যা হয়, সেই সমস্যার বার কিন্তু পরে আমারে দিব, ঠিক আছে, যদি কোনো সমস্যা হয়। আচ্ছা, যাই হোক, মহাদেব মুস্তফা সর্দার ভাই কোন মেনশন 2বার দিলাম ভাইজান, ইনশাল্লাহ অবশ্যই আপনি পাবেন, ইনশাল্লাহ ভাই পাবেন, অবশ্যই একটু ধৈর্য সহকারে থাকেন। অনেক অনেক ভালোবাসা রইল মহাদেব মন্ডল ভাই। শরীফ ভাই, এটা পড়ছি। শরীফ ভাই কনসার্ন ভাইয়া, এখন গোসল করি নাই, আমরা এখনো গোসল করে নাই। আচ্ছা, যাই হোক, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার এখন ডিউটি শেষ হয়েছে মাত্র। ও আচ্ছা, যাই হোক। আচ্ছা, বাপ্পি মিয়া চলে আসছেন, না বাপ্পি না, বিপুল মিয়া অফিসিয়াল, অনেক সুন্দর। নারায়ণগঞ্জ আসেন, নারায়ণগঞ্জ আসলে আমার সাথে দেখা করতে পারবেন। রাত্রে গেলে আমরা ফাঁক করব। ও আচ্ছা, যাই হোক, রাত্রে গিয়ে ফাঁক করবো। আচ্ছা, যাই হোক, বাসায় যান, সমস্যা নাই। শরীফ খান ভাই, ওনাকে বসাইলাম, অ্যাক্টিভ মানুষ, ওনার পরিবার থেকে সবাই একটু ঘুরে আসবেন ইনশাল্লাহ। আমি সবাইকে ইনশাল্লাহ আসনে রাখার জন্য চেষ্টা করব। মুস্তফা সর্দার ভাই 80% মানুষ, আমার মহাদেব মন্ডল ভাই 80% মানুষ, বিউটি অফ 80% মানুষ, ওনাদের পরিবার থেকে সবাই একটু ঘুরে আসবেন। ওনাদের পরিবার থেকে যদি নাও যেতে পারেন, ওনার কমেন্টে কমেন্টস করবেন এবং কি লাভ রেশন দিবেন। সবাই একটু লাভ রেশনের বান্ধব থাকি, আমি সবাইকে ইনশাল্লাহ আসনে রাখবো ইনশাল্লাহ। বাংলা বিনোদন 0.8 উনি কমেন্টস করছেন, কাশেম চাচা, আমি কুদরত আলী, আমাদের পেজটা একটু পিনটে রাখো ইনশাল্লাহ। অবশ্যই আমাদের কুদরত আলী বাসটা চলে আসছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলা বিনোদন, আচ্ছা, বাংলা বিনোদন, আমার চাচা বাতিজা চলে আসছে। হ্যাঁ, 4000 পরিবার ইনশাল্লাহ, অবশ্যই পিনটে রাখবো। বাতিজা একটু থাকো, হ্যাঁ, আরো যারা আগে আসছে তাদেরকে অবশ্যই রাখতে হবে। আচ্ছা, এই যে আমাদের বিউটি আপুর নাম্বারটা কিন্তু দিয়ে দিছে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম তাহলে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে। যারা বলছিলেন যে বিউটি আপুর নাম্বারটা নিতে, অবশ্যই বিউটি আপুর নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপে দিছে। দয়া করে কেউ নাম্বারটাতে উল্টাপাল্টা কেউ কথা বলবেন না, হ্যাঁ, আর যদি উল্টাপাল্টা কথা বলেন
তাহলে কিন্তু আপনাদের এখানে সমস্যা হবে। এখানে হোয়াটসঅ্যাপে কোন মেসেঞ্জার কোন এটি কিন্তু ফেসবুকে, ঠিক আছে? এখানে যদি সেক্সুয়াল বা উল্টাপাল্টা কোনো গালাগালি বা কোনো মানে ফেসবুকের গাইডলাইনের বাইরে কোনো কথা বলেন তাহলে কিন্তু আপনাদের এই কমেন্টেতে কিন্তু সমস্যা হবে। হ্যাঁ, আচ্ছা, শরীফ খান ভাই বিউটি আপুর নাম্বার দিয়ে দিছে। এই বিউটি আপুর নাম্বারটা ঠিক না, এই বিউটি আপুর নাম্বারটা ঠিক না। আচ্ছা, কয়টা আছে সবাই গণেন তো, আমি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা 11টাতে আছে। আচ্ছা।